নমস্কার, আমি সঞ্জয়। আজ ৩০শে জুন ২০২৪। রোমিং ডায়েরিতে আমাদের কেদারনাথ যাত্রার ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। ভোর ৫টায় ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বেরোতেই প্রত্যক্ষ করলাম কেদারনাথ মন্দিরের পেছনে পাহাড়ে অ্যাভালাঞ্চির দৃশ্য। कैसा हो गया? সকালে প্রথম সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়তেই দেখলাম আর এক অপরূপ দৃশ্য। তখনও আমাদের গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে মেঘের টুকরোগুলো। চারদিক পাহাড় ঘেরা এই কেদারনাথ ভ্যালি। অবাক হয়ে দুচোখ ভরে এই দৃশ্য দেখতে দেখতে মনের ভিতর নিজেকেই প্রশ্ন করে বসলাম, আমি কোথায় দাঁড়িয়ে আছি? এ কি স্বর্গ নাকি স্বপ্ন দেখছি? ওই দূরে দেখা যায় কেদারনাথ মন্দিরের চূড়া। কেদারনাথ ভারতের সবচেয়ে জনপ্রিয় একটি তীর্থস্থান। ওই বাম পাশে পাহাড়ের চূড়ায় কালভৈরবের মন্দির। কথিত আছে বছরের ৬ মাস যখন মন্দির বন্ধ থাকে তখন উনার উপর দায়িত্ব থাকে এই মন্দির পাহারা দেওয়ার। এখানে সারা বিশ্ব থেকে ভক্তরা আসে সবচেয়ে কঠিনতম একটি যাত্রা সম্পূর্ণ করে। প্রায় ১২০০ বছরের পুরনো এই কেদারনাথ মন্দিরকে শুধু এক ঝলক দেখার জন্য। এখানের বাতাসে এমন শক্তি ও বিশুদ্ধতা রয়েছে যা আপনি পৌঁছানোর সাথে সাথে এটি অনুভব করতে পারবেন। সমুদ্রতল থেকে প্রায় ১১,৫০০ উচ্চতায় গাড়োয়াল হিমালয়ের কোলে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ মন্দিরের অবস্থান। মহাভারতের গল্প অনুসারে নিজ জ্ঞাতি হত্যার দায় থেকে মুক্তি পাওয়ার আশায় শ্রীকৃষ্ণের নির্দেশে মহাদেবের খোঁজ করতে করতে পাণ্ডবরা যখন এই কেদারনাথে আত্মগোপন করা মহিষ রূপে মহাদেবকে চিনতে পারে, তখন মহাদেব মাটিতে অদৃশ্য হতে লাগলেন দেখে ভীম প্রবল শক্তি দিয়ে মহিষের পিঠের অংশটিকে চেপে ধরে রাখলেন। এরপর এই অংশটিকেই পাণ্ডবরা ভক্তিভরে শিবরূপে পূজা করতে লাগলেন। এতে মহাদেব সন্তুষ্ট হয়ে পাণ্ডবদের জ্ঞাতি হত্যার দায় থেকে মুক্তি দিলেন। তাই কেদারনাথে শিবলিঙ্গের পরিবর্তে মহিষের কুজের উপরের অংশটিকে শিবরূপে পূজা করা হয়।
মন্দিরের পিছনে উত্তর দিকে হিমালয়ের বিশাল বিশাল চূড়াগুলি ঘিরে রয়েছে এই জায়গাটিকে। পাহাড়ের গায়ে লেগে থাকা বরফগুলো যেন আলাদা মাত্রা যোগ করে। মন্দিরের তিন দিকে রয়েছে বিশালাকার তিনটি পর্বতমালা। মন্দিরের পেছনে রয়েছে প্রায় 21,600 ফুট উঁচু হেতকুণ্ড পর্বত, বাম দিকে রয়েছে প্রায় 22,600 ফুট উঁচু কেদারনাথ পর্বত, আর ডান দিকে রয়েছে প্রায় 22,700 ফুট উঁচু ভরতকুণ্ড পর্বত। মন্দিরের দুই ধারে থাকবার ও খাবার হোটেল রয়েছে। থাকবার ব্যবস্থা তেমন কিছু না, ভাড়ার অনুপাতে। সিজনের সময় দামের হেরফের হয়। এখানে ভক্তরা অধীর অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুজো দেবার অপেক্ষায়। মন্দির কর্তৃপক্ষ এখানে ত্রিপলের ছাউনির ব্যবস্থা করেছেন ভক্তদের জন্য। এই হলো নন্দী মহারাজ, যিনি মন্দিরের সামনে বসে দিবারাত্র এই মন্দির পাহারা দিচ্ছেন। মূল মন্দিরের পাশে এটা হলো পাণ্ডবদের মন্দির। কথিত আছে যে মন্দিরের সামনে এই ছোট্ট নন্দী মহারাজের কানে মনের ইচ্ছা জানালে তা পূরণ হয়। এই কেদারনাথ মন্দিরের উচ্চতা প্রায় 85 ফুট। দৈর্ঘ্যে প্রায় 80 ফুট, প্রস্থে 187 ফুট। মন্দিরের পুরোটাই তৈরি মজবুত পাথর দিয়ে। ठीक भाई, भैया लोग
আশ্চর্যের বিষয় হলো এত বছর আগে এই ভারী ভারী পাথর কিভাবে এত উচ্চতায় প্রতিকূল স্থানে নিয়ে এসে দক্ষতার সাথে এই মন্দির তৈরি করা হয়েছিল। একটি পাথরের সঙ্গে আরেকটি পাথরের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। না ছিল কোনো সিমেন্ট ও রড। এই মজবুত গঠনগত কারণে আজও সবরকম প্রতিকূলতার মধ্যেও মন্দিরটি এখনও দাঁড়িয়ে আছে। তাই তো 1991-এর ভূমিকম্প বা 1998-এর ভূমিধস এবং 2013-র হরপা বান এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। মন্দিরের ঠিক পেছনে আছে অমৃত কুণ্ড। এই অমৃত জল নাকি বাড়িতে রাখলে সব দোষ কেটে যায়। छोटी छोटी कट्टी जमी तो ले जा रही है थोड़ा মন্দির চত্বরে অনেক সাধুসন্তরা তিলক কাটা, সিন্দুর, হলুদ ও অন্যান্য পসরা নিয়ে বসে আছে। और धूप होती है अंदर अलाउ अभी तो मंदिर पे ही नहीं गए थे। 2013 বাঁধন ভাঙ্গা বন্যায় কেদারনাথ ভ্যালি পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। শুধু মন্দির অক্ষত ছিল, আর এই শিলা কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। যা বন্যার জলের তোড়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে ধেয়ে এসে মন্দিরের পেছন থেকে 10 মিটার দূরে গিয়ে থেমে যায়। আর এর জন্যই প্রবল জলের স্রোত দুই ধারায় ভাগ হয়ে মন্দিরের দুপাশ বেয়ে বেরিয়ে যায়। এই আশ্চর্য শিলাকে বলা হয় ভীমশিলা। আর ভক্তর দ্বারা পূজিত হয়ে থাকে। মন্দিরের কিছুটা পেছনে আছে আদি শঙ্করাচার্যের সমাধি। আমরা এখন সেই দিকেই হাঁটছি। 2013 বন্যায় শঙ্করাচার্যের সমাধি, ভারত সেবাশ্রম সংঘের বাড়ি সহ অন্যান্য সবকিছু ভেসে যায় জলের তোড়ে। এই হল আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। उर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षे अमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षे अमामृता। ভাবতে অবাক লাগে শঙ্করাচার্য মাত্র 32 বছর বেঁচে ছিলেন। এই স্বল্প জীবনে তিনি সুদূর কেরালা থেকে বেনারস হয়ে এখানে পায়ে হেঁটে এসেছিলেন। কেদারনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন প্রায় 1200 বছর আগে হিন্দু ধর্ম প্রচারের লক্ষ্যে। তখন কিন্তু যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, পুরোটাই ছিল বিপদসংকুল পায়ে হাঁটা পথ। मृत्युर्मुक्षे अमामृता।
এ জীবনে যদি পারেন তো একবার কেদারনাথ আসবেন। এখানে আসতে পারলে অনুভব করতে পারবেন যেন ভগবানের খুব কাছাকাছি আপনি আছেন, বা নিজেকে নিজের খুব কাছে মনে হবে। জানি না কেন এখানে এই মন্দির চত্বরে দাঁড়িয়ে থেকে নিজের ভিতর একটা আলাদা কেমন যেন একটা স্বর্গীয় অনুভূতি জাগে। একটা ব্যাপার আপনারা এই ভিডিওর মাধ্যমে লক্ষ্য করছেন কি না জানি না, এখানের আবহাওয়া খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। সকালে আলো ঝলমল করছিল, আর এখন বাজে দুপুর 12:30। দেখুন চারদিকে কেমন মেঘ ঢেকে গেছে, বৃষ্টি এলো বলে। আজ তাহলে এইটুকুই থাক, পরের কেদারনাথ সিরিজের ভিডিও নিয়ে ফিরছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের কাছে।